ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 10.2 এর 14 নম্বর অঙ্ক। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রম। এই অঙ্কটা অনেকেই ভুল করে। তো আমাদের এই অঙ্কটার মধ্যে আছে 1 + x/4 হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতির তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। n এর মান নির্ণয় করো। তারপরে বলা হয়েছে পদ সংখ্যা নির্ণয় করতে এবং মধ্যপদ নির্ণয় করে। তার মানে সবচেয়ে আগে আমাদের দরকার n এর মান। আর n এর মান বের করতে যে তথ্যটা দেওয়া আছে সেটা হচ্ছে তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। তো আমাদের এখানকার কাজই হচ্ছে আগে তৃতীয় পদ এবং চতুর্থ পদ বের করা। অঙ্কটা আছে কি 1 + x/4 হোল টু দি পাওয়ার n। তো আমরা এখানে তৃতীয় পদ এবং চতুর্থ পদ আলাদা আলাদাভাবে বের করব। তো তৃতীয় পদ মানে t3 যদি লিখতে চাও, তৃতীয় পদ সমান তাহলে t2 + 1, তার মানে হবে 3। তাহলে সূত্র কি ছিল? NCR, আর মানে হচ্ছে এখানে 2। এরপরে এখানে যেহেতু 1 আছে, 1কে আমরা স্কিপ করতে পারি, তাহলে x/4 তার হোল টু দি পাওয়ার 2। এটাকে আমরা জাস্ট এক লাইনে বিস্তার করতে পারি, সেটা হচ্ছে 1 × 2 আর উপরে হচ্ছে n × n-1। এখানে প্রথমটা বসে, তারপরে তার থেকে এক কম। এখানে যেহেতু দুটো আছে তাই আমরা উপরেও দুটো নিব। নিচের দুটো কিভাবে ঠিক হয়েছে? 1 এবং 2। এখানে যদি আমরা এটাকে ভাঙি তাহলে হয় x²/16। তাহলে যদি আমরা একটু আলাদা করি তাহলে n × n-1 আর নিচে হচ্ছে 32 আর এখানে হচ্ছে x²। তৃতীয় পদ আমরা বের করেছি। তৃতীয় পদের সহগ বলতে x² বাদ দিয়ে বাকিটুকু। এখন যদি আমরা চতুর্থ পদ বের করি, চতুর্থ পদ সমান তাহলে t3 + 1। সেক্ষেত্রে সূত্র একই স্টাইলে হবে NCR, আর মানে 3 আর x/4 তার হোল টু দি পাওয়ার 3। তাহলে এটাকেও আমরা ওইভাবে ভাঙবো। নিচে হচ্ছে 3, তার মানে 1 × 2 × 3। উপরে তাহলে 3টা লিখতে হবে। প্রথমে n, এরপরে এক ধাপ আগালাম n-1, তারপরে দুটো হলো, তার মানে এরপরে আবার আর একটা n-2। n-1 - 1 সেটা মিলে n-2। আর এখানে হয় কত? x³ আর নিচে হয় 64। 4³ মানে 64। এটাকে যদি আমরা একটা লাইন করি তাহলে হবে n × n-1 × n-2। নিচে থাকে কত? নিচে থাকে হচ্ছে 64 × 6। যদি আমরা বসাই 64 × 6, তার মানে 384 x³। আমরা এখানে সরলীকরণ না করলেও চলে, আবার করলেও চলে। এক কথায় আমরা এখান থেকে ডিরেক্ট উত্তর লিখতে পারি, সেইটা আমরা এখানে দেখছি। তো এখন আমাদের শর্ত ছিল তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। তার মানে শর্তটা হচ্ছে কার সাথে দ্বিগুণ? এখানে কিন্তু উল্টায় ফেলে সবাই। তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ, তার মানে চতুর্থ পদের সাথে 2 গুণ হবে। এখানে তাহলে আমাদের আছে কত? n × n-1 ডিভাইডেড বাই হচ্ছে 32 সমান 2 × চতুর্থ পদের সহগ n × n-1 × n-2 ডিভাইডেড বাই 384। তো আমরা যদি এটার সাথে এটা কাটি তাহলে আমাদের এর অর্ধেকটা হবে কত? ভাগ 2, তার মানে হচ্ছে 192। এখানে দেখো n × n-1, এই n × n-1 এইটা আর এটা বাদ যায়, তাহলে উপরে থাকে কত? উপরে থাকে হচ্ছে এখানে n-2 থাকে। আর আমরা যদি 32 দিয়ে এই 192কে ভাগ করি তাহলে আমাদের হয়
সিক্স, তার মানে নিচে থাকে সিক্স, আর এখানকার সব ব্যালেন্স হয়ে যায়। তাহলে আর গুণন যদি করি তাহলে n মাইনাস টু ইকুয়াল টু সিক্স, তাহলে n ইকুয়াল টু সিক্স প্লাস টু, তাহলে n ইকুয়াল টু হবে হচ্ছে কত, এইট। তাহলে n যদি 8 হয়, n এর মান আমরা পেয়ে গেলাম কত, 8। আমরা কি লিখতে পারি, অতএব এখানে লিখি, অতএব n এর মান সমান 8। তাহলে n এর মান যদি 8 হয় তাহলে পদ সংখ্যা, প্রশ্নে বলছিল বিস্তৃতির পদ সংখ্যা নির্ণয় করতে। তাহলে আমরা লিখব অতএব পদ সংখ্যা। পদ সংখ্যার সূত্র কি ছিল, পদ সংখ্যা হচ্ছে পাওয়ার যা হয় তার থেকে এক বেশি, তাহলে পাওয়ার হচ্ছে 8, তার সাথে 1 প্লাস, তাহলে হচ্ছে কত হয়, 9। পদ সংখ্যা হচ্ছে তাহলে 9টি। এখন প্রশ্নে যদি 9টি যদি হয়, এটা কি একটা বিজোড় সংখ্যা, তাহলে এখানে মধ্যপদ কি হবে, এখানে মধ্যপদ একটি, সেটা কত পদ, 9 এর সাথে 1 যোগ বাই 2 তম পদ সমান কত, 5 তম পদ। তাহলে 5 তম বের করার সূত্র হচ্ছে 4 প্লাস 1, তাহলে আমরা 5 তম পদ বের করব, কারণ মধ্যপদ নির্ণয় করতে বলছে। তাহলে মধ্যপদ আমরা যদি এখানে বসাই 5, তাহলে এই যা বসিয়েছিলাম তাই বসবে, জাস্ট n এর জায়গায় বসবে 8, কারণ n এর মান আমরা পেয়েছি 8। তার মানে 8c4, আর এখানে ছিল x/4, তার পাওয়ার তাহলে কত হবে, এখানে 4 হয়েছে, তাহলে এটা 4 হবে। তাহলে আমাদের উত্তর কিন্তু হয়ে গেছে এখানেই। 8c4 করলে কত হয়, 8c4 করলে হবে হচ্ছে, নিচে হবে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, উপরে হবে 8 7 6 5, আর এর উপরে হয় কত, x⁴, আর নিচে হয় 4⁴, তার মানে হচ্ছে 4⁴ 256 256। এখন কাটাকাটি করতে হবে, কাটাকাটি করতে গেলে দেখো এই 2 4 8 চলে গেল, আর 3 আর এই 6 কাটলে হয় 2, তাহলে 2 দিয়ে যদি আমরা 256কে ভাগ করি তাহলে হবে হচ্ছে 128, তাহলে এটা হচ্ছে 128। 128কে তো আমাদের এখানে আছে 7 দিয়ে যায় কিনা, না যাওয়ারই কথা, যায় না। তারপরে 128কে 5 দিয়েও যাবে না, কারণ হচ্ছে এখানে লাস্টে শূন্য নাই, শূন্য বা 5 থাকলে 5 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমাদের এখানে উপরে হচ্ছে 5 সাথে 35 35, নিচে হচ্ছে 128 x⁴, এটা হচ্ছে আমাদের মধ্যপদ। অর্থাৎ আমরা এখান থেকে বিভিন্নভাবে বের করতে পারতাম, যদি কেউ এরকম 8c শিফট দিয়ে ভাগ বসালে হয় 8c, তার মানে 4 বসালে হয় 70, এটা কত হয়, 8c4 হয় 70, আর এখানে ছিল হচ্ছে কত, 256, তার মানে ভাগ 256 দিলে 35/128, তাই হয়েছে আমাদের উত্তর। তার মানে এটা হচ্ছে মধ্যপদ। তাহলে আমাদের উত্তর হয়ে গেল। আমরা যে কাজগুলো করেছি এটা আবার সৃজনশীল প্রশ্নে প্রায় আসে, তোমাদের বইয়ের যে 17 গ আছে সেখানেও এই একই প্রশ্ন। আমাদের মূল কাজ হচ্ছে এখানে যে পদ দুটো বলছে, তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ, তা আমরা তৃতীয় পদ বের করব, চতুর্থ পদ বের করব। এটা ভেঙে ছোট করলেও চলে, না করলেও চলে। কেউ যদি এই পর্যন্ত রেখে দিত তাও সমস্যা নেই, এই পর্যন্ত রেখেও সমস্যা নেই, জাস্ট ওখানকার সহগ নিয়ে আমরা এখানে কাজ করব। তা আমরা এখানে যদি বিশ্লেষণ করে নিই তাহলে দেখতে ইজি হয়, এজন্য আমি এটাকে ভেঙে এরকম আলাদা করে নিয়েছি। x² এর সহগ হচ্ছে এটা, তার মানে তৃতীয় পদের সহগ হচ্ছে এটা। একইভাবে আমাদের প্রশ্নে চতুর্থ পদ ছিল, চতুর্থ পদের সহগ আমরা এখানে
বের করেছি। এই সহগ দুইটা রিলেশন আমরা এখানে ক্রিয়েট করেছি। বলেছিল তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের 2 গুণ, তাই আমরা এখানে 2 দিয়ে গুণ করেছি। এরপরে যেগুলো ব্যালেন্স হয়ে যায়, এটার সাথে এটা বাদ যায়, এটার সাথে এটা বাদ যায়, তাহলে এর উপরে x-2 থাকে। এই 2 দিয়ে এটাকে কাটাকাটি করছি, 192 হয়। 192কে 32 দিয়ে ভাগ করলে হয় 6, তাহলে এ পাশে কিছুই থাকে না, 1/1। যদি কেউ শুধু 1 লেখে তারটাও কোনো সমস্যা নেই। আর গুণন করেছি n-2, এদিকে হয় 6, 2কে এ পাশে নিয়ে আসলাম 8, তার মানে n এর মান 8। n এর মান যদি 8 হয় তাহলে এর পদ সংখ্যায় একটা বাড়বে, অর্থাৎ 9। এই 9 যদি হয় তাহলে বিজোড় সংখ্যক পদ থাকলে মাঝখানের পদ থাকে একটাই, সেটা হচ্ছে n+1/2 তম পদ। তাহলে এটা হয় পঞ্চম পদ সমান আমরা বের করেছি, সেটাই হচ্ছে মধ্যপদ। তার মানে আমাদের এখানে 3টা উত্তর, একটা হচ্ছে n এর মান 8, পদ সংখ্যা হচ্ছে 9, আর মধ্যপদ হচ্ছে এইটা। হয়ে গেল আমাদের, একদম ইজিলি ভাবে চিন্তা করব। এখানে তৃতীয় পদ চতুর্থ পদ না থেকে পঞ্চম ষষ্ঠ থাকতে পারে, সপ্তম অষ্টম থাকতে পারে, ষষ্ঠ সপ্তম থাকতে পারে, এক এক সময় এক এক রকম থাকবে। আমরা শুধু ওই দুইটা পদ বের করে কাজ করব, আমাদের উত্তর চলে আসবে। আশা করি সবাই ভালো বুঝতে পারছো। তারপরেও যদি কারো কোথাও প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে পরবর্তীতে তার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে থাকবে এখানকারই 15 নম্বরের ক এবং খ। সো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশনের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।